গুড ইভিনিং ফ্রেন্ডস। হ্যালো, আমি রানুস ওয়ান্ডার ওয়ার্ল্ড থেকে। আমার ভালো নাম শ্রীপর্ণা। অনেকে হয়তো জানে, অনেকে জানে না। ডেসক্রিপশন বক্সে খুঁজলে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আজ যে কথাটা আমি কোনোদিন বলি নাই, এইসব কথা আমি নিজের মতো ভিডিও করি। তো আজ যেটা বলতে বাধ্য হলাম, মানে যেটার জন্য বলতে আসা আর কি, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। চারিদিকে যেটা চলছে, বিশেষ করে এই যে ঘটনাটা আমাদেরকে এতটাই নাড়া দিয়েছে যে আমিও আজ না বলে পারলাম না। তো কি বলবো, আজ না বলে পারছি না। সত্যি মানে এত নির্মম, মানে মানুষগুলো, যে মানুষগুলো এই কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছে তারা কতটা নির্মম। তারা কি সত্যি মানুষের পর্যায়ে পড়ে? আমার তো মনে হয় না। তারা যদি সত্যি মানুষের পর্যায়ে পড়তো তাহলে এইভাবে একটা মানুষকে এইভাবে শেষ করতে পারতো না। তো কি বলবো, কিছু বলার ভাষা নেই। শুধু চাই এইসব মানুষগুলো যারা দিকে, শুধু এই মানুষগুলো বলে না, দিকে দিকে যারা এইসব কীর্তিকলাপগুলো করে বেড়াচ্ছে, যাদের মনগুলো এতটাই বিকৃত, এইসব কীর্তিকলাপগুলো তারা করে বেড়াচ্ছে, আমি চাই তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শুধু দৃষ্টান্তমূলক শাস্তি না, মানে এমনই শাস্তি হোক যে তারা এরপরে যে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে ভয় পায়। এইভাবে একজন, মানে কি বলবো, আমরা তো ডাক্তারদেরকে ভগবান মনে করি। ডাক্তার, যে একজন ডাক্তারের কাছে গেলে আমার যে রোগটা হয়েছে সে আমাকে সারিয়ে বাঁচার একটা নতুন রাস্তা দেখাবে, সেই রাস্তা, সেই যে তাকে তো আমরা ভগবান মনে করি। সেই ভগবানকেই যখন তার মন্দিরে, আর হসপিটাল বা ডাক্তারখানাটা আমাদের কাছে সত্যি মন্দির সমান, সেই মন্দিরে যখন আমাদের মান্য ভগবানকেই এত মানে বিকৃষ্টভাবে, এত যন্ত্রণা দিয়ে শেষ করে দেওয়া হয়, তাকে পৃথিবী ছাড়তে বাধ্য করা হয়, তো এখানে কিছু বলার নেই, সত্যি আর বলার নেই। আমিও চুপচাপ থাকি, আমি চুপচাপ নিজের ভিডিও করি, যাই করি, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। সবাই যখন বলছে, আজ আমিও ভাবলাম আমিও বলি। আমিও একজন মেয়ে। আজ যেটা সেই ডাক্তারের সাথে হয়েছে, আজ যেটা সেই মেয়েটার সাথে, যে মেয়েটা এত যন্ত্রণা পেয়ে পৃথিবী ছেড়েছে, কাল সেটা আমার সাথেও হতে পারে বা অন্য কোনো মেয়ের সাথেও হতে পারে। আমার বোনও বাইরে চাকরি করে, মানে যদিও ওর নাইট ডিউটি থাকে না, কিন্তু যাই হোক, ও তো চাকরি করে, কাল সেটা ওর সাথেও হতে পারে। তো সেই প্রতিবাদ ইয়েতেই আমি বলছি, আমরা চাই এটার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হ্যাঁ, কাল হয়তো রাত্রি 12টায়, আমি যেহেতু আসানসোলে থাকি, ভগৎ সিং মোড়ে যেতে পারিনি, সব সময় সব জায়গায় যাওয়া হয় না, কিন্তু আমিও চাই এটা তীব্র প্রতিবাদ। আমিও এটা তীব্র প্রতিবাদ করছি, যেহেতু আজ স্বাধীনতা দিবস। আজ স্বাধীনতা দিবসের 78তম স্বাধীনতা দিবস। আমি বলছি, স্বাধীনতা তো আমরা 78তম দিবসে পা দিলাম, কিন্তু আজ মেয়েদের স্বাধীনতা তো কোথায়? কোথায় মেয়েদের স্বাধীনতাটা? মেয়েরা এখনো স্বাধীন নয়। মেয়েরা রাত সন্ধ্যে হলেই মেয়েদেরকে এই জিনিসটা বলে দেওয়া হয়, তাড়াতাড়ি বাড়ি ফিরবি, দিনকাল ভালো নয়। কেন আজও পর্যন্ত মেয়েদেরকে এখনো ভোগ্য বস্তু, যারা মেয়েদেরকে এখনো ভোগ্য বস্তু মনে করে, তারা কি ধরনের মানুষ? মেয়েরা কি সত্যি ভোগ্য বস্তু? হ্যাঁ, একমাত্র ভগবান শুধুমাত্র মেয়েদেরই একটা শক্তি দিয়েছে, একমাত্র মেয়েরা ছাড়া এই শক্তিটা আর কাউকে দেয়নি। সেটা হচ্ছে মেয়েরা সন্তান জন্ম দিতে পারে। আমরা মেয়েরা সম্মান জন্ম দিতে পারি বলে এই নয় যে আমাদেরকে সব সময় ভোগ বিলাসের বস্তু বলে মনে করা হয়। হোক, আমাদেরও একটা স্বাধীনতা আছে, আমাদেরও
নিজের পায়ে দাঁড়াবার, নিজের আইডেন্টিটি তৈরি করার একটা সুযোগ করে দিতে হবে। আমরা কেন সারাটা জীবন পুরুষতান্ত্রিক সমাজের পায়ের তলার দোলে পিষে শেষ হব? আমরাও চাই যে এই সব মানুষগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আজ আপনাদেরকে একটা কথা বলতে বাধ্য হলাম, মানে সে কালকে ম্যাডামের লাইফটা দেখছিলাম, ম্যাডাম সবাইকে বলছিল যে যোগ দিতে। ম্যাডাম একটা কথা বলেছিলেন যে মেয়েরা কিন্তু শুধুমাত্র রেপড হলেই মলেস্টেড হয় না। মেয়েরা কিন্তু একজন যদি চায় একটা মেয়েকে নিজের চোখ দিয়েও মলেস্ট করতে পারে, নিজের মুখের ভাষা দিয়েও মলেস্ট করতে পারে। সেই মুখের ভাষার আর চোখ দিয়ে মলেস্টেড হওয়ার শিকার আমি নিজে হয়েছি কিছুদিন আগেই। সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেই ঘটনাটাই বলছি। আমার বাড়ির কাছেই, মানে আসানসোল পলিটেকনিকে আমার বাড়ি, তো যারা আসানসোলে থাকো তারা জানবে আসানসোল পলিটেকনিক কোথায়। তো আমি দুদিন আগে আমার ছেলেকে, এক সপ্তাহ আগে আমার ছেলেকে একটা টিউশন কাম স্কুল বলতে পারো, একটু প্লে স্কুল টাইপের, তো এখানে অ্যাডমিশন করিয়ে বাড়ি ফিরছিলাম। তো একটা লোক বলছি কারণ আমি ওনাকে আঙ্কেল সমান নিয়ে জ্ঞান করতাম। উনি আমার বাবাদেরও চেনেন, যেহেতু আমার বাপের বাড়ির কাছে, আমার মা বাবা সবাইকেই চেনেন, প্লাস আমার শ্বশুর মশাইকেও চেনেন। ইভেন আমার কোয়ার্টারেও কয়েকবার এসছে। উনি পেশায় কি বলবো, মানে কি করেন আমি জানি না, কিন্তু উনি বাড়ি এর সব ধূপ, তারপরে কি বলবো, ধূপ টুপ এইসবই বিক্রি করেন আর কি। তো যাই হোক, তো সেই অনুযায়ী ওনাকে কাকু বলেই ডাকি। তো যাই হোক, হঠাৎ উনি আমাকে রাস্তায় দাঁড় করিয়েছেন। আমি যাই হোক ভদ্রতার খাতিরে আমি দাঁড়িয়েও গেলাম। তো বলছে, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি এত চুপচাপ, এত শান্তশিষ্ট মেয়ে। যে ভালো কথা, তো তুমি একবার পারলে আমার বাড়িতে এসো, আমার বাড়ি এই জায়গায় তুমি বাড়িতে এসো। আমি ভদ্রতার খাতিরে বলছি ঠিক আছে, আচ্ছা সময় পেলে আমি নিশ্চয়ই যাব। তো সেদিনকে আমি কাটিয়ে চলে গেছি। দিয়ে আমি বাড়িতে গিয়ে আমার হাজব্যান্ডকেও বলেছি, আমার বাড়িতে এসে আমার হাজব্যান্ডকেও বলেছি, আমার শ্বশুরকেও বলেছি, জানো বাবা ওই লোকটা সেই আসে না ধূপ টুপ বিক্রি করতে, ওই লোকটা আমার সাথে কথা বলছিল, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি আমার বাড়িতে এসো। প্রথম দিন উনি ভদ্রভাবে কথা বলেছে, আমি ভদ্রভাবে উত্তর দিয়েছি। দ্বিতীয়ত না, ঠিক আছে, আমি পরের দিন ছেলেকে সেই টিউশনের স্কুলে নিয়ে গেছি। এবার প্রথম দিন তো কাঁদতে পারে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। বললাম ঠিক আছে, প্রথম দিনটা দাঁড়াই, দেখি কাঁদছে কিনা। তো যাই হোক, স্কুলের সামনে বসে আছি। আবার ওই লোকটা, মানে উনি দূর থেকে আমাকে দেখেছে। কি করে দেখেছে, তো উনি ওই সাইডে মর্নিং ওয়াক করতে আসেন পলিটেকনিক গ্রাউন্ডে। তো দূর থেকে উনি সাইকেল নিয়ে দেখেছেন, চলে এসছে আমার সামনে। ওকে, ঠিক আছে, ভালো কথা। তো উনি বলছেন, দূর থেকে দেখলাম তোমাকে একা দাঁড়িয়ে থাকতে, তাই তোমার সাথে গল্প করতে চলে এলাম। আমি বললাম কি গল্প করবে? তখন বলছে, তুমি আমার বাড়িতে এসো, হ্যাঁ, বিকেল 5:30টার পর। আমি ভাবছি ওনার এত ইন্টারেস্ট কিসের আমাকে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার? ওনার ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, সব আছে, মানে ওনার মাইন্ডটা দেখুন, তোমাকে আমার খুব ভালো লাগে। তারপরেই বলছে, এইসব কথা কি তুমি বাড়িতে গিয়ে বলেছো নাকি? বললাম হ্যাঁ, কেন বলবো না, অবভিয়াসলি বলেছি। আপনাকে আমার বাবা মাও চেনে,
আমার শ্বশুর মশাই চেনেন, আমার বাবাও চেনে। বলছে মানে তুমি ভুলে দিয়েছো? বলছে এসব কথা বলো না, তোমাকে তোমার আর আমার মধ্যে যা কথা হবে সেসব বাড়িতে বলো না। মানেটা কি? হোয়াট ইজ দিস? তারপরে তো আমি ওনাকে পাত্তাও দিইনি। তারপরে হঠাৎ উনি কি বুঝলেন, উনি ওখান থেকে ওনার নিজের কাজে বেরিয়ে গেলেন। তো আমি বললাম দাঁড়া, এর তো কিছু একটা ভিত করতে হবে, এইরকম ভাবে তো চলতে থাকে না। আমি রাস্তাঘাটে উঠাট লোকের সাথে অভদ্র ব্যবহার করি না। তো যাই হোক, আমি বাড়িতে এসে বললাম জানো বাবা এই কথা বলেছে। বলছে দাঁড়া, ওই লোকটার মজা। তো যাই হোক, দ্বিতীয় দিন থেকে উনি কি বুঝেছেন জানি না, উনি আমার পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও উনি আমার দিকে চোখ তুলে তাকান না। যাই হোক, উনি আর ডিস্টার্ব করেননি বলে আর স্টেপ নেওয়া হয়নি। কোনোদিন যদি কিছু করে তখন আবার স্টেপ নেওয়া যাবে। তো যাই হোক, তো মানে মেয়েরা কোথায় সুরক্ষিত বলতে পারেন? দিনে দুপুরে মেয়েদেরকে মলেস্ট করছে। তো যাই হোক, এইটা জানার ছিল যে আমি প্রতিবাদ জানাচ্ছি। মানে আমরা চাই, আমি নিজে পার্সোনালি চাইছি যে মানে এটা আমার নিজের পার্সোনাল আইডিয়া, যে পার্সোনাল আইডিয়া না, সরি প্রথমবার বলছি, কিছু মনে করো না। এটা আমার মানে কি বলবো, মানে এটা আমার যে এইসব এই কাণ্ড কারখানা, বিশেষ করে এই মেয়েটা যেরকম যন্ত্রণা পেয়েছে, আমি চাই শুধু এই লোকগুলোকে, এদের যে দোষীগুলো ঠিক একই রকম যন্ত্রণা পাক, একই রকম যন্ত্রণা পাক এই যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে। শুধু এদের জন্য ফাঁসিটা বড় শাস্তি নয়। ফাঁসি দিলে তো 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডে ফাঁসি দিলে শেষ হয়ে যাবে। মরার আগে তারাও যেন ওই নরক যন্ত্রণাটা ভোগ করে, যে নরক যন্ত্রণাটা দিয়েই মেয়েটাকে শেষ করা হয়েছে। আমার তো এটা পার্সোনাল ওপিনিয়ন যে যারা মেয়েটার সাথে ওইসব করেছে তাদের ওই প্রাইভেট পার্টস গুলো কেটে ওইখানে নুন লঙ্কা ঘষে দেওয়া উচিত। নুন লঙ্কা ছিটিয়ে তাদেরকে ওই নরক যন্ত্রণাটা দেওয়া উচিত, যে নরক যন্ত্রণাটা এই মেয়েটা সহ্য করেছে। আজ ওই মেয়েটা সহ্য করেছে, কাল অন্য কোনো মেয়েকে শেষ করবে। তাই ঠিক এই স্বাধীনতার আমি ধিক্কার জানাচ্ছি, এই স্বাধীনতাকে, যেখানে মেয়েদের নিজেদের স্বাধীনতা নেই। রাতের বেলা মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে চলতে পারে না। কি লাভ এই স্বাধীনতার? আর ছেলেরা যেখানে যা পারছে করে বেড়াচ্ছে, প্রত্যেকদিন একটা করে মেয়ের জীবন নষ্ট করছে। এই স্বাধীনতার তো কোনো দরকার নেই। সো উই ওয়ান্ট জাস্টিস। আজকে এইটুকুনি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শাস্তি চাই। এই মেয়েটার সাথে যা যা ঘটেছে, আমরা সত্যি এই মানুষগুলোর শাস্তি চাই, যাতে পরবর্তীকালে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরবর্তীকালে এইসব মানুষগুলো বা অন্য কোনো জায়গায় অন্য কোনো মেয়েকে যেন এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়। এরকম একটা মানে কি বলবো, প্রমিসিং ডক্টরকে আমরা হারালাম। এর থেকে দুঃখজনক আর কিছু নয়। আজ এইটুকুনি রাখলাম, পরে আবারও যদি আসতে হয় আবারও আসবো। চলো, টাটা, গুড ইভিনিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো আছেন, ভালো থাকবেন। আর প্রতিবাদ করুন, যেখানেই অন্যায় দেখবেন প্রতিবাদ করুন। এইটুকুনি রাখলাম, চলো।